হাসান, তোমার ধার্মিকতার গোপন সূত্র কি? তিনি বলছিলেন চারটা বিষয় তিনি তুলে ধরছিলেন। এক নাম্বার তিনি বলছিলেন, আমার রিজিক আল্লাহ পাক কাউকে দিবে না, এটা আমি জানি। আর এটা জানার পরে আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে। আমি নিজে তৃপ্ত এখন, কারণ আমি জানি যে আল্লাহ তাআলা আমার জন্যই আল্লাহ আমার রিজিক নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নিয়ে তার কোনো পেরেশানি ছিল না। মানুষের রিজিক নিয়ে পেরেশানির কারণেই মানুষের ইবাদত নষ্ট হয়, মানুষের নামাজ নষ্ট হয়, মানুষের বিভিন্ন রকমের আমল নষ্ট হয় শুধু এই রিজিক তালাশ করার জন্য। মনে করেন আযান হয়ে গেছে মসজিদে, মুয়াজ্জিন সাহেব বলতেছেন কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলতেছে কাতার, ওকে, এখন কি হবে? ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, আপনি শুনতেছেন কিন্তু আপনার দোকানটা এই সাইডেই আছে। মনে করেন আপনার দোকান এখান থেকে আসছে, উনি একামত দিতেছেন, মাল দিতে হবে 10,000। কত হাজার? 10,000। এখন আপনি এটা চিন্তা করতেছেন 10,000 না নামাজ, 10,000 না নামাজ, 10,000 না নামাজ, এরকম করতে করতে আপনার নামাজ গেছে 10,000 ঠিকই আছে, কিন্তু 10,000 আপনি আসবে যাবে, যে আপনার নামাজ আপনার ছুটে গেছে এই আপনার নামাজ আর কোনোদিন আসবে না। কি বলেন? ওইটা আসবে নি? ওইটা কিন্তু আসবে না। 10,000 আসবে, আজ আসবে, কাল যাবে, কাল আবার আসবে, পরশু আবার চলে যাবে। এইভাবে এক সময় আপনার ক্ষতিটা পূরণটা ঠিক হয়ে যাবে, কিন্তু নামাজ ছাইরা দিয়ে আপনার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। নাম্বার 2, তিনি বলছেন আমার করণীয় ইবাদত এটা আর কেউ করে দিবে না, এজন্য আজ থেকে ইবাদত করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর থেকে আমি ইবাদত ছাড়ি না। আমার করণীয় ইবাদত আমার বিবি আমারে করে দিবে না, আমার সন্তান আমার করণীয় ইবাদত সে পালন করবে না। আমি যতই ভালো করে কাজ কাম করে ওদের জন্য খাবার নিয়ে যাই না কেন বাড়িতে, কোনদিন আমার ইবাদত তারা করে দিতে পারবে না। আমি হারাম কামাই করলাম, হারাম করে তারা ঠিকই, তারা তো জিজ্ঞেস করতেছে না কোথা থেকে ব্যবস্থা করছেন রিজিকের, খানা কোথা থেকে নিয়ে গেছেন, তারা কিন্তু জিজ্ঞেস করতেছে না। আপনি মনে মনে জানেন আপনি কি হালাল ভাবে কামাই করে নিচ্ছেন না হারাম করে আপনার রিজিক আপনার ঘরে নিতেছেন, এটা শুধু আপনি জানেন, আপনার ঘরের বিবি জানে না। অতএব আপনার এগুলোর বিষয় আপনার বিবি তার বুঝা তার মাথায় নিবে না, আপনার গুনাহের বুঝা আপনার মাথায় নিতে হবে, ঠিক না বেঠিক? আর আপনি যে ইবাদত করছেন আপনার ইবাদতের বুঝা আপনার কাছে থাকবে, আপনার ইবাদতের বুঝা আল্লাহ তাআলা কাউকে দিবে না। সুবহানাল্লাহ। এটা শুধু আপনারই থাকবে, পার্সোনালিটি। নাম্বার 3, আমি জানি আল্লাহ আমাকে দেখছেন, এজন্য আল্লাহর এই জমিনে আমার গুনাহ করতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। কি এক বিশাল বাংলা ভাষার শব্দ চয়নের যদি বড় কোনো শব্দ থাকে তাহলে আমি মনে করবো যে এই শব্দটা সবচেয়ে বড় ধরনের একটা শব্দ, যে শব্দ বলা হচ্ছে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, এজন্য আল্লাহর এই জমিনে আমার গুনাহ করতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু অনুভব করেন, অনুভব করে দেখেন আসলেই তো কথা তো ঠিক। আল্লাহ আমাদেরকে মনিটর করছেন কিনা বলেন না? আল্লাহ কিন্তু 24 ঘন্টায় আমাদেরকে মনিটর করছেন। আল্লাহ তো নিজে দেখছেন, সাথে আবার ফেরেশতাও লাগাই দিয়েছেন। আসলে ফেরেশতা কেন লাগাইছেন? ফেরেশতা লাগাইছেন এগুলো হলো সুবা। বলেন এগুলো কি? এগুলো সুবা। আমরা বিয়ে করতে যাই, বিয়ে করে তো জামাই তো বউ আনবে, ঠিক না বেঠিক? জামাই যে বউ আনলে গিয়া এবারে একলা গেলে কি বলে বউ দিব কি দিত না? দেব কি না? বউ দিত না, বউ তো দিবে। এত মানুষের দরকার আছে? দরকার নাই, কিন্তু জামাইয়ের সাথে যায় কেন? শোভা, ঠিক না বেঠিক? আমাদের এলাকায় যখন বিয়ে হইতো তখন একটা ঈদ দিত, শব্দ দিত, বলতো আসসালামু আলাইকুম এন, জামাই এসে বিয়ে করতে আপনারা আইসুন কেন? তো ওরা যদি প্রশ্ন উত্তর জানতো তারা বলতো ওয়ালাইকুম আসসালাম বুবা, জামাই এসে বিয়ে করতে আমরা হইলাম শোভা, ঠিক না বেঠিক? জামাই বিয়ে করতে এই জন্য শোভা। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার করে বানায়া তুমি জমিনে ছাইরা দিছি, এই জমিনে তোমাদের আশেপাশে যা কিছু দেখো এগুলো তোমাদের জন্য শোভা। সুবহানাল্লাহ। এগুলো শোভনীয়। তুমি একলাই থাকতে পারতা, তোমার বউ তোমার শোভা। সুবহানাল্লাহ। একজন আরেকজনের সারা বাজে না, এটা একটা শোভা। আল্লাহ শোভনীয় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা একটা শোভনীয়। এজন্য বাপ সবকিছুই আল্লাহ তাআলা আমাদের জন্যই বানাইছেন। এজন্য বাপ আগে এই জিনিসগুলোকে আমরা প্রাধান্য দিব না, প্রাধান্য দিব আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের আখলাক,
আমাদের জিন্দেগি কিভাবে পরিবর্তন হয় এগুলোকে আমাদের আগে প্রাধান্য দিতে হবে, ঠিক না বেঠিক? তারপর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করতেছে, এই জন্য আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আমি সেই দিক থেকে প্রস্তুতি গ্রহণ করতেছি। আমি আমার রবের মুলাকাত করব, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, আমার রব আমারে দেখবো, আমি আমার রবকে দেখি, এজন্য আমি আগে থেকে অপেক্ষায় আছি এবং নিজেকে সাজায় নিতেছি, সাজায় বুঝায় রবের সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ।